নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের কিন্তু বিভিন্ন জেলায় স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে 546টি। এবং তোমরা যদি কেউ এক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে থাকো তো তোমরা এখানে কিন্তু অবশ্যই আবেদনটি করতে পারবে। এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে কিন্তু এই স্বাস্থ্যকর্মীতে এখানে অংশগ্রহণ করতে পারবে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমরা যে অনলাইনে ফর্ম ফিল আপ করবে এর লাস্ট ডেট থাকছে 30শে নভেম্বর 2025। তো এক্ষেত্রে কোন কোন ভ্যাকেন্সি রয়েছে এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে তোমরা যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে 7/11/2025 তারিখে। এবং এক্ষেত্রে টোটাল 21টা পেজ রয়েছে। যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে প্রয়োজন সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই যে সম্পূর্ণ নোটিফিকেশান এটা কিন্তু আপলোড করে দেবো। তো তোমরা টেলিগ্রাম জয়েন করে কিন্তু অবশ্যই দেখে নেবে। এখানে বলেছে ন্যাশনাল হেলথ মিশন বা ন্যাশনাল আরবান হেলথ মিশন বা আয়ুষ এর পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের যে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা যারা জানে তারা কিন্তু এক্ষেত্রে অবশ্যই আবেদনটি করতে পারবে। এবং এই যে আবেদনটি করতে হবে তোমাকে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://hr.wbhealth.gov.in এখানে গিয়ে লগ ইন করে তোমাকে আবেদনটি করতে হবে। এবং এই আবেদনটি শুরু হয়ে গেছে 12/11/2025 থেকে এবং লাস্ট ডেট থাকছে 30/11/2025। এখানে তোমাদের জন্য কিন্তু কিছু জেনারেল ইনফরমেশান বা গাইডলাইন দিয়ে দিয়েছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড বাই দিস এন্ড, অর্থাৎ শুধুমাত্র অনলাইন কিন্তু এখানে অ্যাপ্লিকেবল করা হবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মস নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ক্যান্সেলড, অর্থাৎ যদি তোমার ফর্মটা যদি প্রপারলি ফিল না হয় বা অসম্পূর্ণ থাকে তাহলে কিন্তু তোমাকে এটা ক্যান্সেল করা হবে। এখানে তুমি যখন তোমার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একটা হার্ড কপি বা প্রিন্ট আউট অবশ্যই কিন্তু একটা বার করে রেখে দেবে, যেটা তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে। যদি তোমার এই সাবমিট করা না থাকে এবং অরিজিনাল ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু তোমাকে ভেরিফিকেশন করার সময় কিন্তু তোমাকে এখানে ক্যান্সেল করা হবে। এবং কোন রকমের কিন্তু হার্ড কপি বা প্রিন্ট আউট কিন্তু বাই পোস্ট মাধ্যমে পাঠাতে হবে না, অর্থাৎ শুধুমাত্র অনলাইনে ফিল আপ করলেই তোমার যে কাজটা আছে সেটা কিন্তু সম্পন্ন হবে। অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেন বাই দ্য অল অ্যাপ্লিকেন্ট ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ অনলাইন যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকছে সেটা তোমাকে এখানে সংগ্রহ করে রাখতে হবে ভবিষ্যতে যখন কোনো কাজের জন্য। এই নোটিফিকেশানটা প্রকাশ হয়েছে 10 তারিখে এবং অনলাইন শুরু হয়ে গেছে 12 তারিখে। এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন থাকছে 26/11/2025 এবং লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে অ্যাপ্লিকেশান ফি 26/11/2025 এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম 30/11/2025। এইখানে যে অ্যাপ্লিকেশান ফি থাকছে সেটা হচ্ছে 100 টাকা রয়েছে এটা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এবং 50 টাকা রয়েছে এখানে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ SC ST OBC বা PWD যারা আছে তাদের ক্ষেত্রে রয়েছে 50 টাকা। এবং এটা হচ্ছে ডিপোজিট করতে হবে অনলাইন পেমেন্টে এবং এটা কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু রিফান্ড করা কিন্তু হবে না। যদি কোনো ক্যান্ডিডেট এখানে একের বেশি পোস্টে তোমরা আবেদন করে থাকো তাহলে কিন্তু তোমার জন্য কিন্তু আলাদা করে এখানে অ্যাপ্লিকেশান ফি কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ সেপারেট কিন্তু অ্যাপ্লিকেশান ফি এখানে লাগবে। এবং ক্যান্ডিডেট যারা SC ST OBC এখানে হিসাবে আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল অথরিটি থেকে কিন্তু তার সার্টিফিকেট কিন্তু এখানে ক্লেম করতে হবে। এখানে যে সমস্ত পোস্ট রয়েছে সেটা হচ্ছে তার মধ্যে হচ্ছে এখানে ল্যাব টেকনিশিয়ান, এটা হচ্ছে NUHM এর আন্ডারে। এবং এক্ষেত্রে তোমাদের একাডেমিক ওয়েজ এবং কম্পিউটার টেস্ট করানো হবে। এক্ষেত্রে তোমার উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি বা ম্যাথ থাকতে হবে এবং তার সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ফেসিলিটির কিন্তু একটা কোর্স থাকতে হবে যেটা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি দ্বারা। এবং কম্পিউটার এবং MS ওয়ার্ড ইন্টারনেট কিন্তু এখানে জানতে হবে। এক্ষেত্রে তোমাদের বয়স থাকছে সর্বোচ্চ 40 বছর এবং প্রত্যেক মাসে তোমাদের স্যালারি দেওয়া হবে 22,000 টাকা। ঠিক এক এক করে এখানে নিচের দিকে কিন্তু অনেক পোস্ট রয়েছে। পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে এখানে স্টাফ নার্স ফর পলিক্লিনিক আন্ডার XBFC। এক্ষেত্রে টোটাল 21টা ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু এখানে ভাগ করে দিয়েছে। এক্ষেত্রে GNM কোর্স করে থাকতে হবে অথবা BSc নার্সিং করলেও তুমি কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং অবশ্যই তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং এক্ষেত্রে তোমাদের বয়স রয়েছে সর্বোচ্চ 40 বছর। মান্থলি তোমাদের স্যালারি থাকবে এখানে প্রত্যেক মাসে 25,000 টাকা করে তোমাদেরকে দেওয়া হবে। ঠিক একইভাবে রয়েছে এখানে কাউন্সিলর অফ পলিক্লিনিক আন্ডার XBFC, এক্ষেত্রে টোটাল 11টা ভ্যাকেন্সি রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন করতে হবে সোশ্যাল সায়েন্সে এবং কম্পিউটার নলেজ কিন্তু এখানে জানতে হবে MS ওয়ার্ড বা অফিস এবং
ফ্লুয়েন্সি লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকতে হবে, রাইটিং এবং স্পিকিং দুটোই বলতে হবে। এক্ষেত্রে তোমাদের বয়স রয়েছে সর্বোচ্চ 40 বছর এবং প্রত্যেক মাসে তোমার স্যালারি দেবে 20,000 টাকা। পরবর্তীকালে যে পোস্ট সেটা রয়েছে এখানে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট ফর রেসরা শ্রীরামপুর UCHC আন্ডার NUHM, এবং এক্ষেত্রে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি নিয়ে, সঙ্গে 2 বছরে কিন্তু ডিপ্লোমা করে থাকতে হবে প্যারামেডিক্যাল কোর্সে, অথবা 2 বছর ডিপ্লোমা করতে হবে অপটিমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক রেকগনাইজ কিন্তু হতে হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড দ্বারা। এক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ বয়স রয়েছে 40 বছর এবং মিনিমাম হচ্ছে এখানে 18 বছর, এবং তোমাদের স্যালারি থাকবে প্রত্যেক মাসে 18,000 টাকা করে। এভাবে কিন্তু এক এক করে এখানে প্রত্যেকটা ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 546টি, এবং এর যে অফিসিয়াল নোটিফিকেশান এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো তোমরা যোগ করে কিন্তু সেখান থেকে দেখে নেবে সম্পূর্ণ ডিটেলস। যেমন ভ্যাকেন্সি হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরবান মেডিকেল অফিসার ইনচার্জ, স্পেশালিস্ট বা নার্সিং, এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু ক্যাটাগরিতে এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এক এক করে তোমরা সমস্ত কিছু দেখে নেবে এখানে স্টেপ বাই স্টেপ। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। তোমরা অবশ্যই এর যে লাস্ট ডেট 30/11/2025 এর আগে আবেদনটি করে নেবে। এর যে অফিসে রয়েছে সেটা আমি আগে থেকে বললাম, এবং একটা প্রিন্ট আউট তোমার কাছে রেখে দেবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, এবং তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে।